আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা, আজকের যে ভিডিওটি সেটা হলো আমাদের বাচ্চাদের আসলে আমরা যখন পকেট মানি দেই, হাত খরচের জন্য টাকা দেই, তো এই টাকাটা বাচ্চারা কিভাবে খরচ করবে এটা তাকে কঠিন নিয়ম না বানিয়ে তাকে একটা সিস্টেমে যদি আনতে পারেন, তার হাতটা অত বড় প্রসারিত ছোটবেলা থেকে হবে না, অর্থাৎ বেপরোয়া খরচ করার অভ্যাসটা কমে যাবে। তো সেটা কিভাবে যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, তা আমরা এটার জন্য সহজ। আসলে বর্তমান সময় এই 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 সিচুয়েশনে পড়ছে অনেক গার্ডিয়ান, ছোটবেলা থেকে অভ্যাস করিয়ে ফেলছে। এখন গার্ডিয়ানের না থাকলেও জোর করে, চুরি করে, কিস্তি দিয়ে, লোন নিয়ে তারপরে বাচ্চাদেরকে দিতে হয় তার খরচ করার জন্য, তার চাহিদা পূরণ করার জন্য। আর সেটা বন্ধ করার জন্য আপনাকে এই ছোটবেলা থেকেই, এই বাচ্চাদের থেকেই আপনাকে বড় পর্যন্ত নিয়ে যেতে হবে, এই মন মানসিকতা তৈরি করে। এখন সেটা কিভাবে তৈরি করবেন যদি আমি আপনাদেরকে একটু করে বলে দিই, সেটা হলো, আমি সহজে একটা মাধ্যম বলে দিতে চাই। আপনি বাচ্চাকে 3টা পাত্র কিনে দেবেন, 3টা পাত্র কিনে দেবেন, অর্থাৎ 3টা ব্যাংক কিনে দেবেন। আর 3টা ব্যাংকের জায়গায় 3টা নাম লিখে দেবেন। একটা হলো সেভিংস, অর্থাৎ আপনি সামনে কোনো বিপদ বা সামনে কোনো জরুরি প্রয়োজন ছাড়া এটা ধরা হবে না। আর আরেকটা হলো খরচ, এটা হলো খরচের জন্য টাকাটা 3টা ভাগে ভাগ করবে, তাকে এটা শিখাইতে হবে। 3টা ভাগে ভাগ করবে, খরচ গেল, সেভিংস গেল, আরেকটা কি, আরেকটা হলো দান। আপনি যদি আপনার সন্তানকে এই 3টা বিষয় দানের জন্য রাখতে হবে, এতে তার সামাজিক যে একটা সহযোগিতা দরকার, ডোনেশন দরকার, এই মন মানসিকতা ছোটবেলা থেকে তৈরি হবে। যদি সে আর্থিকভাবে অসচ্ছল হয়, তবুও তার মন মানসিকতা কখনো ছোট হবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, বাচ্চাকে এই 3টা পাত্র দিয়ে 3টা পাত্রর গায়ে নাম লিখে দিন, এবং সেই সাথে তাকে বোঝান যে বাবা, খরচের সময় তোমাকে যখন কেউ উপহার দেয় বা কেউ খরচ দেয়, বা বাবা বা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারাই খরচ দেয়, এটাকে 3 ভাগ করে, 1 ভাগ সেভিংসে রাখবা, 1 ভাগ খরচ করবা, আর 1 ভাগ হলো দানের জন্য রেখে দেবা। 3টা ভাগে যখন করবে, তার মন মানসিকতা, তার হিসাব থাকবে যে সে কোন সে কতটুকু খরচ করলে তার 3 ভাগের 1 ভাগ খরচ করা হবে, আর কতটুকু তার সেভিংস থাকবে। তো তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা চিন্তা থাকবে। এখন এই টাকা জমানোর জন্য বাচ্চাদেরকে যদি আপনারা কোনো একটা স্বপ্ন এঁকে দেন যে তুমি সামনে এই কাজটা করবা, অর্থাৎ তার পছন্দের একটা গাড়ি কিনবে, তার পছন্দের একটা খেলনা কিনবে, আপনি তাকে ওই স্বপ্নটা এঁকে দেন যে তুমি এটা করবা। অথবা আপনি ছোটবেলা থেকে মদিনার প্রেম তার ভিতরে জাগিয়ে দেন, এবং সেই মদিনার প্রেম নিয়ে তাকে বলে দেন তুমি বড় হলে উমরায় যাবা, ছোটবেলা থেকে এটা নিয়ে সেভিংস করো তুমি। যখন তার ভিতরে এই মন মানসিকতা থাকবে, তার স্বপ্ন থাকবে যে আমি উমরায় যাব। হ্যাঁ, আবার এর সাথে আরেকটা কাজ করবেন আপনারা, সেটা হলো কি, বাচ্চাদেরকে যখন আপনি মাস শেষে মাঝে মাঝে হঠাৎ, বাবা তোমার কত টাকা জমা হয়েছে, তোমার হিসাব আছে? তো বলবে না বাবা, হিসাব নেই। তখন আপনি কি করবেন, বাচ্চাটাকে, ঠিক আছে তোমার ওই টাকার মধ্যে 100 টাকাও তোমাকে দিলাম, এটা তুমি ওইটার মধ্যে জমা করে দাও। তখন বাচ্চা কিন্তু স্পিরিট পাবে যে না, আমি যত জমা করি আমার বাবা তো দেয়, বা আমার মা তো দেয়, আমার খরচের জন্য দেয় আলাদা, ওইখান থেকেও থই, আবার আব্বু আমাকে এই জায়গায় থোয়ার জন্য স্পেশালি দেয়, এই জায়গায় রাখার জন্য। এতে বাচ্চার ভিতরে স্পিরিট আসবে, বাচ্চা অর্থ সঞ্চয়ের স্পিরিট পাবে, এতে বাচ্চার সামনের ভবিষ্যৎ সুন্দর হবে আশা করি। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।